সমস্ত ভিএলই বন্ধুদের জন্য একদম সুখবর, ইউসিএল সেন্টার রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনি চাইলে এইবার খুব সহজেই আপনি আপনার সেন্টার থেকে ইউসিএল এর সার্ভিস দিতে পারবেন। তবে এই অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে যে সমস্ত কাজগুলো করতে হবে তা না হলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন শুধুমাত্র অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকবে, কখনোই অ্যাপ্রুভ হবে না। এখানে অনলাইন রেজিস্ট্রেশন করার পরে যদি আপনি এখানে সম্পূর্ণ সঠিকভাবে অ্যাপ্লিকেশন করেন, তারপরে যে স্টেপগুলো আপনাকে ফলো করতে হবে, অবশ্যই 4 পাতার একটি ফর্ম আপনাকে ফিল করতে হবে। তার সাথে সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনার রয়েছে সেলফ অ্যাটেস্ট করিয়ে তার সাথে অ্যাটাচ করে অবশ্যই কিন্তু আপনাকে মেল করতে হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেস আমরা দেখে নেব, যেভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার প্রসেস আমরা এর আগেও আপনাদেরকে দেখিয়েছি, তবে অ্যাপ্লিকেশন করার পরে যে স্টেপগুলো অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে সেই স্টেপগুলো অবশ্যই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। সেই আপনারা চলে আসবেন eSeva.cscclouds.in/ucl/ এই ওয়েব পেজে চলে আসবেন। এই ওয়েব পেজে আসা মাত্র দেখবেন এখানে ডিটেলস বা কানেক্টের একটা অপশন পাবেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। যদি কোনো এরর এখানে আসে অবশ্যই আপনারা একবার রিফ্রেশ করে আবারও রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, তাহলে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। ইউসিএল রেজিস্ট্রেশন আবারও স্টার্ট হয়েছে। এখানে আপনার সিএসসি আইডি এবং সিএসসি রেজিস্ট্রের যে ইমেল আইডি রয়েছে সেটা শো হবে। আপনারা এখানে প্রসিডে ক্লিক করে দেবেন। পরবর্তী স্টেপে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে ভিএলই সম্পূর্ণ যে নেম রয়েছে সম্পূর্ণ সঠিকভাবে দিতে হবে। এখানে ভিএলইর যে সিএসসি আইডি রয়েছে এটা অটোমেটিকভাবে চলে আসবে। অবশ্যই আপনারা আপনাদের যে নেম সেটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনার যে ব্যাংক বিসি কোড রয়েছে অবশ্যই আপনাকে এখানে দিতে হবে। এখানে যে ব্যাংক নেম রয়েছে বা যে কোড রয়েছে ব্যাংক ইস্যু যে ভিএলই যে বিসি কোড সেটা আবারও আপনারা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে স্টেট যে রয়েছে আমরা অবশ্যই আমাদের যে স্টেট রয়েছে এটা এখান থেকে দেখে নেব। এখান থেকে আপনি আপনার স্টেটটাকে বেছে নেবেন, ঠিক আছে। তো আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, অবশ্যই আমরা এখান থেকে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল সেটাকে এখান থেকে বেছে নেব। ওয়েস্ট বেঙ্গল দেওয়ার পরে আমরা একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে এখানে যে ভিএলইর যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটাকে এখান থেকে বেছে নিতে হবে। এই মুহূর্তে ডিস্ট্রিক্ট শো হচ্ছে না, রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে। অবশ্যই আপনারা রিফ্রেশ করে আবারও রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। অবশ্যই পিনকোড দেবেন, অর্থাৎ আপনার সিএসসি আইডি যে পিনকোডে রয়েছে অবশ্যই সেই পিনকোড দিতে হবে। এইটুকুটা করার পরে একটু নিচের দিকে আপনারা চলে আসবেন। এখানে পিনকোড দেওয়ার পরে এখানে সিএসসি সেন্টারের যে অ্যাড্রেস রয়েছে সম্পূর্ণ সঠিকভাবে আপনাকে দিতে হবে। ভিএলইর যে মোবাইল নাম্বার রয়েছে অবশ্যই দিতে হবে। ভিএলইর যে ইমেল আইডি রয়েছে অবশ্যই দিতে হবে। দেওয়ার পরে আধারের যে সুপারভাইজার সার্টিফিকেট রয়েছে অবশ্যই এখানে ইয়েসে ক্লিক করে অবশ্যই আপনাকে এই সুপারভাইজার সার্টিফিকেট জেপিজি বা পিডিএফ ফরম্যাটে এখানে আপলোড করতে হবে। সার্টিফিকেটের যে নাম্বার রয়েছে সেটা এখানে দিতে হবে। দেওয়ার পরে আমরা একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে এখানে আসবো অপারেটর বা সুপারভাইজার যিনি রয়েছেন, অর্থাৎ ভিএলইর যে পুলিশ ভেরিফিকেশন কপি অবশ্যই এটাতে ইয়েস করে আমরা এখানে আপলোড করে দেব। এক্ষেত্রে জেপিজি পিডিএফ ফরম্যাটে আপনারা আপলোড করতে পারবেন। অপারেটরের যে আধার কার্ড রয়েছে অবশ্যই আমরা এটা ইয়েস করে এখানে আপলোড করে দেবো, আধার নাম্বার দিয়ে দেবো। তারপরে আমরা নিচের দিকে চলে আসবো। অপারেটরের যে মোবাইল নাম্বার রয়েছে অবশ্যই আমরা এখানে দিয়ে দেবো, যেটা আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার থাকতে হবে। এখানে আধার রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার সেটা দেওয়ার পরে অল্টারনেট মোবাইল নাম্বার যদি থাকে অবশ্যই আপনারা এটা ইয়েস করে অবশ্যই দিয়ে দেবেন। দেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন। এখানে অপারেটর বা ভিএলইর যে মেল আইডি রয়েছে অবশ্যই আপনাকে দিতে হবে। 16 নম্বর যে অপশনটি রয়েছে এখানে ক্লিক হেয়ারের একটা অপশন রয়েছে, অর্থাৎ কোন ধরনের ল্যাপটপ আপনাকে পারচেস করতে হবে সেই বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। এটাতে অবশ্যই আপনারা ইয়েস করে দেবেন। এখানে কালার প্রিন্টার রয়েছে, ইয়েস করে দেবেন। তারপরে এখানে আপনারা সিঙ্গেল ফিঙ্গারপ্রিন্ট যে স্ক্যান ডিভাইস রয়েছে অবশ্যই ইয়েস করে দেবেন। আইরিস স্ক্যান ডিভাইস রয়েছে অবশ্যই স্ক্যান করে দেবেন। মনিটর ডিভাইস অ্যাভেলেবেল রয়েছে কিনা অবশ্যই এগুলো অবশ্যই কিন্তু ম্যান্ডেটরি, সবগুলো স্টার মার্ক রয়েছে অবশ্যই আপনাকে এগুলো ফিল করতে হবে। জিপিএস ডিভাইস রয়েছে ইয়েস করে দেবেন। সিএসসি সেন্টারের যে স্পেস রয়েছে অর্থাৎ 5 জন সিটিজেন সেখানে বুঝতে পারবে অবশ্যই এটাতে ইয়েস করে দেবেন। ইনসাইডের ফটো এবং আউটসাইডের ফটো এখানে আপলোড করে দেবেন। তারপরে ব্রডব্যান্ড কানেকশন রয়েছে অবশ্যই ইয়েস করে। স্ট্যাটিক যে আইপি রয়েছে অবশ্যই আপনাকে এখানে ইনপুট করতে হবে। সিসিটিভি ক্যামেরা রয়েছে অবশ্যই আপনারা ইয়েস করে দেবেন। করে দেওয়ার পরে এখানে একটি ফটো আপলোড করে দেবেন। দিব্যাঙ্গ বা যারা ডিসেবিলিটি রয়েছে তাদের জন্য বসার চেয়ার রয়েছে বা হুইল চেয়ার রয়েছে অবশ্যই আপনারা থাকলে পরে ইয়েস করে দেবেন। এবং এখানে যদি থাকে অবশ্যই চুজ ফাইলে ক্লিক করে অবশ্যই আপনাকে ফটো আপলোড করতে হবে।
এখানে টোকেন সিস্টেম যদি থাকে অবশ্যই ইয়েস করবেন, না হলে এটাতে নো করে দেবেন। টয়লেট ফ্যাসিলিটি থাকলে অবশ্যই ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। এখানে ক্যাপচা সম্পূর্ণ সঠিকভাবে দেওয়ার পরে টার্ম এবং কন্ডিশন অ্যাকসেপ্ট করার পরে এখানে সাবমিটে ক্লিক করলেই আপনার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট হয়ে যাবে। এটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা সাবমিট করতে পারবেন। এর আগেও আমরা এই প্রসেস বা এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে দেখিয়েছি। এবার এইটুকুটা করার পরে যে কাজগুলো আপনাকে করতে হবে, আপনারা অবশ্যই ডিজিটাল সাব পোর্টালে আসবেন। ডিজিটাল সাব পোর্টালে আসার পরে এখানে দেখবেন একদম নিচের দিকে HOD বলে একটা অপশন, নতুন অপশনকে অ্যাড করা হয়েছে, অর্থাৎ হেড অফ দ্য ডিপার্টমেন্ট, অর্থাৎ স্টেট হেড যারা রয়েছে সেই সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত ইনফরমেশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আপনারা এই HODর যে স্টেট রয়েছে এখানে অবশ্যই আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা মাত্রই দেখবেন এই ধরনের লিস্ট আপনাদের সামনে চলে আসবে। আপনারা একদম নিচের দিকে দেখবেন SPOC ডিটেলস বলে একটা অপশন রয়েছে, এইটাতে আপনারা ক্লিক করে দেবেন। SPOC ডিটেলসে ক্লিক করার পরে একদম নিচের দিকে চলে আসবেন। এখানে স্টেটের নাম শো হচ্ছে, আমরা সরাসরি একদম ওয়েস্ট বেঙ্গলে চলে আসব। আমরা অবশ্যই আমাদের যে স্টেট রয়েছে সেই স্টেটটাকে দেখে নেব এবং এখানে 160 নাম্বার অপশানে দেখবেন এখানে UID যে এক্সিকিউটিভ রয়েছে ওনার নাম রয়েছে, ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ওনার যে মেল ID এবং এখানে কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে। এবার যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে অ্যাটাচ করতে হবে, 4 পাতার ফর্ম আপনাকে ফিল করতে হবে, এইটুকুটা করার পরে এখানে যে মেল ID রয়েছে অবশ্যই এই মেলে অবশ্যই আপনাকে মেল করতে হবে এবং আপনার যে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর বা ডিস্ট্রিক্ট ম্যানেজার রয়েছে ওনাকেও মেল করতে হবে সমস্ত ডকুমেন্টস দিয়ে। এবং এখানে কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে, কোনো সমস্যা হলে যদি আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে বা যদি আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ না হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে মেল করতে পারেন বা এখানে কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে, অবশ্যই আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। যে সমস্ত VLE বন্ধুরা আপনারা অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই 4 পাতার যে ফর্ম আপনারা আমাদের কাছেও পেতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে গিয়ে জয়েন হতে হবে এবং সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। তবে সবথেকে ভালো হবে আপনি যদি আপনার DMDCর কাছে এই ফর্মটি নেন, সেক্ষেত্রে অবশ্যই সেখান থেকেই নেবেন। অ্যাপ্লিকেশন করার পরে অবশ্যই আপনাকে একটু ওয়েট করতে হবে অ্যাপ্রুভালের জন্য। অ্যাপ্রুভ হয়ে গেলে খুব সহজে আপনি আপনার সেন্টার থেকে আধারের এই সমস্ত সার্ভিসগুলো অবশ্যই দিতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।